নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে ক্রাশ রিডিং করব। দেখব যিনি আপনার ক্রাশ তিনি আপনার সম্পর্কে কি ভাবেন, যাকে আপনি ভালোবাসছেন মনে মনে, যার প্রতি আপনি দুর্বল হয়ে পড়েছেন, সেই ব্যক্তিটি মনোভাব কী আপনার প্রতি, এটাই আজকের বিষয়। আর আমি নামের ফার্স্ট লেটার রেখেছি। এটা আপনি যাকে ভেবে রিডিংটা দেখবেন, মানে যিনি আপনার ক্রাশ, তার নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল আপনি পছন্দ করবেন। তো পাইল নাম্বার 1-এ রয়েছে AEIMQUY। যদি এই লেটারগুলো দিয়ে আপনার ক্রাশের নাম হয় তাহলে আপনি পাইল নাম্বার 1 পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে BFJNRVZ। যদি এই লেটারগুলো দিয়ে আপনার ক্রাশের নাম শুরু হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। CGKOSW। যদি এই লেটারগুলো দিয়ে আপনার ক্রাশের নাম শুরু হয় তাহলে পাইল নাম্বার 3 আপনি পছন্দ করবেন। DHLPTX। যদি এই লেটারগুলো দিয়ে আপনার ক্রাশের নাম শুরু হয় তাহলে আপনি পাইল নাম্বার 4 পছন্দ করবেন। তাহলে আপনার ক্রাশের নামের ফার্স্ট লেটার অনুযায়ী আপনি পাইল পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। যিনি আপনার ক্রাশ তিনি কি ভাবেন। হ্যাঁ, আপনি তো তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন, মানে তার কথা ভেবেই চলেছেন। তো শুধু কি আপনি একা ভাবছেন, না তিনিও ভাবছেন? তার মনোভাব কি আপনার প্রতি? Seven of Wands, Strength, Queen of Coins and 8 of Wands. পাইল নাম্বার 1, এই মানুষটিকে পাওয়া অতটা না ইজি নয়। কেন কি 7 of Wands দিয়ে রিডিংটা শুরু হয়েছে, মানে ইনি না নিজের চারপাশে একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছেন। ইনার মনের কাছে পৌঁছানো কিন্তু অতটা ইজি নয়। ইনি একটু জেদি প্রকৃতির মানুষ। হ্যাঁ, যেটা একবার করবেন বলে মনে করেন সেটা ইনি করেই ছাড়েন। আর আমার কেন জানি মনে হচ্ছে কিছু কিছু মানুষের জন্য, সবার জন্য নিশ্চয়ই নয়, যিনি আপনার ক্রাশ তার অন্য কোনো পছন্দও থাকতে পারে। ওনার জীবনে অন্য কেউ থাকতে পারে যাকে উনি মানে ভীষণভাবে মানে ভালোবাসেন। হ্যাঁ, তো সেই কারণেই হয়তো এই বাউন্ডারিটা ক্রিয়েট করে রেখেছেন উনি। উনি একটা আলাদাই একটা জেদ বা আলাদাই একটা স্ট্রেংথ, আলাদাই একটা ধৈর্য নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। ইনার না আলাদাই একটা ইমেজও আছে। ইনি হতে পারে এই কুইন অফ ওয়ান্সটা একটা মানে নিজস্ব একটা আলাদাই একটা ইমেজ ধরে রাখার একটা প্রচেষ্টা, বা ইনার অন্য কোনো পছন্দ থাকতে পারে। কিছু বলতে গেলে ইনিও কিন্তু ছেড়ে দেবেন না। মানে আমি কেন জানি আমার মনে হচ্ছে আপনি যদি মনের কথা ইনাকে জানান। হ্যাঁ, বটম অফ দ্য ডেকে এখানে 8 of Wands এসছে। ইনি আপনাকে অনেক কিছুই বলতে পারেন। হ্যাঁ, কারণ এই মানুষটা না ভীষণ মানে কি বলবো, ইনার একটা মানে নিজস্বতা আছে, সেখান থেকে ইনি বেরোতে চান না। একটু জেদি প্রকৃতির, যেটা উনি চান সেটাই উনি করেন। তো এইসব কারণে আমার মনে হচ্ছে এই মানুষটির
অন্য কোনো পছন্দও থাকতে পারে। আর যদি অন্য কোনো পছন্দ নাও থাকে সেক্ষেত্রে ইনি একটা নিজস্বতা, একটা নিজের যে একটা ইমেজ, হ্যাঁ, সেখানে কাউকে প্রবেশ করতে দেন না। তো আমার এটাই মনে হচ্ছে যে কিছু বলতে গেলে ইনি কিন্তু মানে ছেড়ে দেবেন না। ইনিও হয়তো মানে আপনাকে, আপনি যদি মনে করেন আপনি তাকে মনের কথা বলবেন, তো সেক্ষেত্রে ইনিও আপনাকে মানে মানে হয় না যে তুমি তোমার গণ্ডি পেরিয়েছো, হ্যাঁ, তার জন্য তোমাকে মানে পানিশ করলাম, এরম টাইপের আর কি। তো আমার এইরকমই মনে হচ্ছে। যিনি আপনার ক্রাশ, উনার একটা আলাদাই ইমেজ আছে, বা ওনার আলাদা কোনো পছন্দও থাকতে পারে। আর উনি একটা বাউন্ডারিও ক্রিয়েট করে রেখেছেন নিজের চারপাশে, সেখানে উনি সহজে কাউকে প্রবেশ করতে দেন না। আর ইনি ভীষণ জেদি প্রকৃতিরও মানুষ। হতে পারে উনি কারো জন্য ধৈর্য ধরে রেখেছেন, ওনার নিজস্ব কোনো পছন্দও থাকতে পারে, সেই কারণেও উনি আপনার ব্যাপারে উৎসাহী নন। ওকে, তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। যিনি আপনার ক্রাশ, তিনি আপনার প্রতি কী মনোভাব রাখেন। পাইল নাম্বার 2, आग एक तरफ लगी या आग दोनों तरफ लगी। তিনিও কি আপনার কথা ভাবেন? তিনিও কি আপনার প্রতি উৎসাহী? Knight of Cups, the Hierophant, Three of Wands, Queen of Wands। পাইল নাম্বার 2 এই মানুষটি কিন্তু আপনার প্রতি উৎসাহী। হ্যাঁ, আগ এক তরফ নেই লাগি, আগ দোনো তরফ লাগি। এই মানুষটিও আপনার প্রতি উৎসাহী। ইনার হয়তো আপনাকেও অনেক কিছু বলার আছে। হ্যাঁ, আপনি যেমন এনার প্রেমে হাবুডুবু খাচ্ছেন, ইনিও আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আর একটা রেসপেক্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে আপনার প্রতি ইনি একটা রেসপেক্ট রাখেন। আচ্ছা, আমার না এরকমও মনে হচ্ছে ইনি মানে আপনার কাছে পৌঁছনোর ব্যাপারে, আপনাকে নিজের মনের কথা জানানোর ব্যাপারে কোথাও যেন ইনার কোনো রকম একটা হেল্পের প্রয়োজন। কনফিডেন্ট, হ্যাঁ, ইনি ভীষণ কনফিডেন্ট আপনাকে নিয়ে, আপনার ব্যাপারে। হ্যাঁ, মানে উনি আপনাকে বললাম তো সম্মানের চোখেই দেখেন। একটা একটা রোমান্টিক একটা ব্যাপার দেখতে পাচ্ছি, মানে একটা রোমান্টিক চিন্তা ভাবনা উনি আপনার প্রতি রাখেন, কারণ নাইট অফ কাপস। ইনার না আপনাকে অনেক কিছু বলার আছে। আর দ্য হ্যারোফেন্ট কিন্তু ম্যারেজের কথাও বলে। ইনি যথেষ্ট সিরিয়াস আপনাকে নিয়ে। হ্যাঁ, উনি মানে বিয়ে এইসব পর্যন্ত উনি মানে ভাবেন আপনাকে নিয়ে, একটা বিয়ের স্বপ্নও দেখেন। মেবি পাইল নাম্বার 2 কারো জন্য হয়তো উনি আপনার মানে আপনি ওনার মানে একটু নাগালের বাইরে। হ্যাঁ, সেই জন্য ওনার হয়তো একটু হেল্পের প্রয়োজন। কারণ আপনাকে তো ওনার অনেক কিছু বলার আছে। একটু দূরত্ব তৈরি হয়েছে কি আপনাদের মধ্যে, কারো জন্য আমি এরকমও দেখতে পাচ্ছি। আমার কেন জানি মনে হচ্ছে এই ব্যক্তিটিকে অনেক সাহস সঞ্চয় করে আপনার কাছে পৌঁছতে হবে। একটা রিস্ক নিয়ে আপনার কাছে আসতে হবে। দেখুন কি মজার ব্যাপার, আপনি ক্র্যাশ রিডিং দেখছেন, আপনিও মনে মনে তাকে পছন্দ করেন, অথচ এই মানুষটি না একটু ভয় পেয়ে আছে। হ্যাঁ, আপনাকে মনের কথা জানানোর ব্যাপারে। এমনি কিন্তু কনফিডেন্ট। হ্যাঁ, আপনাকে নিয়ে ইনি ভীষণ কনফিডেন্ট।
এমনি একটা ডোন্ট কেয়ার ব্যাপার আছে এই সম্পর্কটাকে নিয়ে, যে কে কি বলল, কে কীভাবে নিল, তাতে ওনার কিছু যায় আসে না। কিন্তু আপনাকে কোথাও যেন আমার মনে হচ্ছে উনি একটু ভয় পাচ্ছেন, যদি আপনি রিজেক্ট করে দেন। কোথাও যেন উনি নিজেকে একটু অসহায় মনে করছেন আপনার কাছে পৌঁছনোর ব্যাপারে। বাকি সব উনি দেখে নেবেন। তো এইরকম আমি একটা এনার্জি দেখতে পাচ্ছি আপনার ক্রাশের। এই মানুষটিরও আপনাকে অনেক কিছু বলার আছে। ইনি মানে আপনার কথা, আপনি উনার কথা যেমন আপনি ভাবেন, ইনিও আপনার কথা ভাবেন। দেখুন, মানে এই হাত বাড়িয়ে এই মেয়েটি কি যেন বলতে চাইছে। হ্যাঁ, মানে একটা রিস্কি ব্যাপার না, এই মই দিয়ে ওকে উপরে উঠতে হচ্ছে। হুম তো হাতটা এগিয়ে দিয়েছে, মানে ওনার কিছু বলার আছে আপনাকে, ওনার যেন একটু হেল্পের প্রয়োজন। হ্যাঁ, আমার মনে হয় কোনো কারণে কারো জন্য, এটা তো কালেকটিভ রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। কোনো কারো ক্ষেত্রে আমার মনে হয়েছে আপনাদের মধ্যে একটু দূরত্ব আছে, একটু দূরত্ব তৈরি হয়েছে। উনি যেন একটা অপেক্ষায় আছেন এই দূরত্বটা মিটবে। তো এরকমই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2 আপনার প্রতি আপনার ক্রাশের ফিলিংস। হ্যাঁ, উনিও কিন্তু আপনাকে নিয়ে ভীষণভাবে উৎসাহী, উনিও আপনার প্রতি ভীষণভাবে দুর্বল। ওকে, তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। যার কথা আপনি ভাবছেন, যার প্রেমে আপনি হাবুডুবু খাচ্ছেন, যিনি আপনার ক্রাশ, তিনিও কি আপনার কথা ভাবেন? তিনিও কি আপনার প্রতি উৎসাহী? পাইল নাম্বার 3। দ্য এমপ্রেস। ও মাই গড, ইনিও আপনার প্রতি ভীষণভাবে অ্যাট্রাক্টেড। ভীষণভাবে উৎসাহী ইনি আপনার প্রতি। ইনি তো আপনাকে মানে এমপ্রেস হিসাবে দেখছেন। পাইল নাম্বার 3 ইনিও আপনার জন্য পাগল। হ্যাঁ, শুধু উৎসাহী না, উনি আপনার জন্য পাগল। আর এখানে না সাংঘাতিকভাবে একটা সেক্সুয়াল মানে এনার্জি দেখতে পাচ্ছি। এই মানুষটি সাংঘাতিকভাবে আপনার প্রতি মানে একটা অদ্ভুত আকর্ষণ ফিল করেন। হুম এটা ওয়ান সাইড না, এটা বোথ সাইড। আপনি যাকে নিয়ে ভাবছেন, যাকে ভেবে রিডিংটা দেখছেন, এই মানুষটি এখানে এটা ডেভিল এসছে না, মানে আমার এটা মনে হচ্ছে আপনি যতটা না ওনার প্রতি উৎসাহী, উনি তার থেকেও বেশি আপনার প্রতি উৎসাহী। আর এখানে আমি একটা অদ্ভুত সেক্সুয়াল একটা এনার্জি দেখতে পাচ্ছি। একটা অদ্ভুত একটা আকর্ষণ উনি ফিল করেন আপনার প্রতি। উনিও যেন সারাক্ষণ প্রে করে চলেছেন যাতে আপনাদের সম্পর্কটা এগোয়। উনি সাংঘাতিকভাবে মানে এই সম্পর্কটার মানে একটা না ডিপেন্ডেন্সি, হ্যাঁ, মানে আপনার প্রতি ওনার মধ্যেও একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়েছে। শুধু আকর্ষণ কেন, একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়েছে। উনি যেন আপনার প্রতি মানে নির্ভরশীল হয়ে পড়েছেন মানসিকভাবে। এতটাই আমি দুর্বল দেখতে পাচ্ছি এই মানুষটি আপনার প্রতি। পাইল নাম্বার 3। আমি পাইল নাম্বার 4 এখনও করিনি, এখনও যতগুলো পাইল দেখলাম এই মানুষটির অবস্থাই সব থেকে সংকীন।
এই মানুষটি সব থেকে মানে দুর্বল আপনার প্রতি। ওকে, পাইল নাম্বার 3। তো হ্যাঁ, মানে আপনার মধ্যে উনি একটা অদ্ভুতই এই সম্পর্কটা না সমৃদ্ধ হোক, এটা উনি চান। হ্যাঁ, কারণ উনি আপনার প্রতি সাংঘাতিকভাবে নির্ভরশীল হয়ে উঠেছেন মানসিকভাবে। হ্যাঁ, একটা অদ্ভুত আকর্ষণ আমি দেখতে পাচ্ছি। এটা মানসিক শারীরিক উভয় পক্ষেই, উভয়ভাবেই হতে পারে। এই সম্পর্কটাকে উনিও সহজে যেতে দেবেন না, এটুকু আমি বলতে পারি। তো পাইল নাম্বার 3, আপনি যাকে ভেবে রিডিংটা দেখছেন, ইয়েস, এই মানুষটিও আপনার প্রতি দুর্বল। হ্যাঁ, যিনি আপনার ক্রাশ। আপনি শুধু একাই তার কথা ভাবছেন না, ইনিও আপনার কথা ভাবছেন। বরং আমি বলবো আপনি যত না ভাবছেন তার থেকে বেশি ইনিই ভাবছেন। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 4-এ। পাইল নাম্বার 4 দেখে নেব আপনাদের রিডিং। যিনি আপনার ক্রাশ, যার কথা আপনি সর্বদা ভেবে চলেছেন, সেই ব্যক্তিটিও কি আপনাকে নিয়ে ভাবেন? তিনিও কি আপনার প্রতি দুর্বল? Eight of Cups, Five of Cups, the Emperor, No. পাইল নাম্বার 4, আপনি যাকে ভেবে রিডিংটা দেখছেন এই মানুষটি একেবারেই মানে আমি দেখতে পাচ্ছি ইনি একেবারেই ডিট্যাচ, মানে এই মানে আপনার মনে কি চলছে না চলছে ইনি জানেন কি জানেন না আমি জানি না, কিন্তু এনার এনার্জি একেবারেই মানে নেই। আপনার প্রতি এনার উৎসাহ আমি একেবারেই দেখতে পাচ্ছি না। 8 of Cups, 5 of Cups। এটা নো, পাইল নাম্বার 4। এটা ওনার ইগোও হতে পারে। হ্যাঁ, এই মানুষটি না, আমি একটা কথা বলি, পাইল নাম্বার 4, এই মানুষটি না একটু ইন্ট্রোভার্ট টাইপের। ইনি একটু ইন্ট্রোভার্ট টাইপের। তাছাড়া ইনি অনেক চিন্তা ভাবনা করে তবেই ডিসিশন নেন। এই সম্পর্কের প্রতি আমি খুব একটা ইনার উৎসাহী দেখতে পাচ্ছি না। তাছাড়াও ইনার না একটা ইগো থাকতে পারে, একটু অহংকারীও হতে পারেন ইনি। দেখুন, এই মানুষটি যেমনই হোক আমি সে ব্যাপারে যাবই না। ইনি আপনার প্রতি উৎসাহী নন, এটাই যথেষ্ট, তাই না? কেউ যদি কাউকে না চায় তাহলে তো জোর করে তো তাকে আপনি পেতে পারেন না। হতেই পারে ইনি সম্পর্কের রেসপন্সিবিলিটি নিতে চান না। হ্যাঁ, বা এই সম্পর্কের প্রতি উনি ইন্টারেস্ট তো ননই, মানে যে কোনো জায়গা থেকেই বলুন না কেন। খুব আর এখানে 8 of Cups, এখানে 5 of Cups, বটম অফ দ্য ডেকে এসেছে 4 of Swords। বরং আমি বলবো যদি ওনার মনে মানে মানে উনি যদি কোনোভাবে আপনার মানসিক দুর্বলতার কথা জেনে থাকেন তাহলে সেই ব্যাপারটা নিয়ে উনি ভীষণ চিন্তিত যে উনি কী করবেন এবার। কেন কি উনি তো ইন্টারেস্টেড নন, উনি তো উৎসাহী নন এই সম্পর্কটাকে নিয়ে। পাইল নাম্বার 4। ওকে, তো পাইল নাম্বার 4, এই মানুষটি কিন্তু আপনাকে নিয়ে উৎসাহী নন। হ্যাঁ, শুধু শুধু কেন আপনি এখানে এনার্জি ইনভেস্ট করছেন? কাউকে জোর করে পাওয়া যায় না, আপনার জন্য বেটার কেউ আছে। কাউকে জোর করে পেতে চাইবেন না।
একে ইনাকে ইনার অবস্থায় ছেড়ে দিন, উনি যেমন উনি তেমনই থাকুন। তো হয়তো ইনি আপনার ডাকে সাড়া দেবেন না, ইনি আলাদাই ধরনের, বা আমার না এরকমও মনে হচ্ছে ইনার না টিমোশন এইসব নিয়ে না ইনি অতটা মানে মানে ইনার মধ্যে না মাস্কুলাইন এনার্জিটা বেশি। আমি বোঝাতে পারলাম? উনি মানে ইমোশনের দিকে হয়তো অতটা তাকান না, বা ফেমিনাইন এনার্জিটা ওনার মধ্যে কম। তো এনাকে ইনার অবস্থায় ছেড়ে দিন। ইনি হয়তো প্রেম ভালোবাসা এইসব নিয়ে অতটা ইন্টারেস্টেড নন। তো পাইল নাম্বার 4 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।